নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, বর্তমান সময়ে ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। পাশাপাশি ইউপিআই আইডি অনেকেই ব্যবহার করে থাকেন। এবার ব্যাংক অ্যাকাউন্ট এবং ইউপিআই আইডিতে যে ফোন নম্বরগুলি ব্যবহার করা হয় সেই মোবাইল ফোন নাম্বার সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। ধরুন একজন ব্যক্তির একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে একটা মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। যে ব্যক্তির নামে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যক্তির নামে অনেক সময় সেই মোবাইল নাম্বারের সিমটি কেনা হয় না। এক্ষেত্রে নানা সমস্যা হতে পারে। সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। একটি দৈনিক সংবাদপত্রে এ ব্যাপারে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে সরাসরি আপনারা দেখুন। ব্যাংকে দেওয়া ফোন নম্বর আপনারই নামে তো না হলে পড়তে পারেন সমস্যায়। কি কি আপডেট রয়েছে দেখুন। জালিয়াতি রুখতে বড় সিদ্ধান্ত। এবার ব্যাংক বা ইউপিআই অ্যাপে ব্যবহার করা মোবাইল নম্বর গ্রাহকের নামেই তো। সরাসরি টেলিকম অপারেটরদের থেকে সেই সংক্রান্ত খোঁজখবর নেবে ব্যাংক বা ফাইনটেক সংস্থা। নেবে পরবর্তী পদক্ষেপ। অর্থাৎ ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে একটা মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। সেই মোবাইল নাম্বারটি আপনার নামে রয়েছে তো নাকি অন্যের নামে? যদি অন্যের নামে থাকে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে দেখুন। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে অনলাইন জালিয়াতদের দৌরাত্ম্য। একটু অসতর্ক হলেই ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। অনেকেই অন্যের নামে সিম তুলে তা ব্যবহার করছে জালিয়াতিতে। সেই সব কথা মাথায় রেখে এবার সরাসরি টেলিকম অপারেটরদের থেকে গ্রাহকদের মোবাইল নম্বর যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলো। এই সিদ্ধান্তকে সমর্থন করেছে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। জানা গিয়েছে ওই কমিটি চাই সিম ইস্যুর সময়েও এআই ফেস রেকগনিশন ব্যবহার করা হোক। উদ্দেশ্য একটাই, জালিয়াতি বন্ধ। এছাড়া আর কি বলা হচ্ছে দেখুন। জানা গিয়েছে ব্যাংক ও ফাইনটেক সংস্থার এই সিদ্ধান্তে অনেকেই খুশি নয়। তাদের গোপনীয়তা বিঘ্নিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তাদের দাবি এই সিদ্ধান্ত একেবারেই ঠিক নয়। তবে হ্যাঁ, এই নজরদারি হলে নিঃসন্দেহে সমস্যায় পড়বেন কিছু মানুষ। কারণ অনেকেরই ব্যাংক ও ইউপিআই অ্যাপে ব্যবহার করা ফোন নম্বরগুলি অভিভাবক বা ভাই বোনদের নামে নেওয়া। তাদের ক্ষেত্রে ব্যাংক বা টেলিকম সংস্থাগুলি কী সিদ্ধান্ত নেবে তা এখনও স্পষ্ট নয়। তাহলে বুঝতে পারছেন অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বা ইউপিআই আইডি রয়েছে, যেমন ধরুন ফোনপে, গুগল পে, পেটিএম থেকে শুরু করে আরও নানা আইডি। এবার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এক ব্যক্তির নামে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে সেটি রয়েছে অন্য ব্যক্তির নামে, অর্থাৎ সেই ফোন নাম্বারের সিমটি রয়েছে অন্য ব্যক্তির নামে। এক্ষেত্রে সমস্যা হতে পারে। তবে এই মুহূর্তে কী সমস্যা হবে বা কী পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে সম্পূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে না। পরবর্তী সময়ে এ ব্যাপারে আপডেট এলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।